দেখো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দিরে দর্শন করতে। আজকে আমরা গাড়ি ধরে মন্দিরে যাচ্ছিলাম। আজকে যা রোদ্দুর আর গরম পড়ছে কিনা, তার জন্য হেঁটে আসতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছিল। তার জন্য গাড়ি ধরে চলে আসলাম মন্দিরে। এখানে মন্দিরের চারিপাশটা ফুলের গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে কিনা মনে হয় আমরা স্বর্গে চলে এসেছি। আর ইসকন মন্দিরটা দূর থেকে দেখতেও বেশ ভালো লাগছিল। এই ইসকন মন্দিরটার ভিতরে এবং বাইরে কাজ চলছিল, এখনো মন্দিরটা চালু হয়নি। এখন আমরা এই মন্দিরটার ভিতরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করতে গেলে ফোনটা আগে এখানে জমা দিয়ে যেতে হবে। মন্দিরের ভিতরে মোবাইলের কোনো অ্যালাউ ছিল না, তার জন্য আমরা মোবাইলটা জমা দিয়ে আমরা মন্দিরের ভিতরে চলে গেছিলাম। মন্দিরের ভিতরে চারিপাশ ঘোরাঘুরি করে বাইরে চলে এসেছিলাম। তোমরা হয়তো শ্রী প্রভুপাদের এর নাম শুনছো। তার জীবন কাহিনীর মূল বক্তব্যগুলো সেখানে তুলে ধরা হয়েছিল, যিনি কিনা আমাদের সনাতন ধর্ম সারা বিশ্বে প্রচার করতে চেয়েছিলেন, এমনকি প্রচারও করেছিলেন তিনি। তোমরা যদি গুরুদেবকে না দেখে থাকো, আমি স্ক্রিনে শো করছি, তোমরা দেখে নাও। আর হ্যাঁ, আমি যদি গুরুদেবের বিষয়ে কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো যাই হোক, মন্দিরের চারিপাশটা ঘোরাঘুরি করে বাড়ির জন্য দোকান থেকে মহাপ্রভু ভোগ কিনে নিলাম। তারপর সকালে খাবার খেতে আসলাম দোকানে। এরপর খাওয়া দাওয়া করে বোনের জন্য আর ভাস্তির জন্য গোপীর ড্রেস নিতে আসলাম, কেন কি আজকে রাত্রিবেলা আমরা বাড়ি চলে যাব। এখান থেকে গোপীর ড্রেস কেনা হয়ে গেলে রুমে